নমস্কার। সাফল্য কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পাশ করা ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ইতিমধ্যেই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পাশ করা ছাত্রছাত্রীদের জন্য সুখবর এসেছে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটি গ্যাজেট বের করেছে, যেখানে প্রচুর ছেলেমেয়ের নিয়োগ হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি এর নোটিফিকেশান আগামী আগস্ট মাসেই, মানে এই মাসেই আর কি বেরোবে, এবং পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। তা যেহেতু সামনেই পরীক্ষা, ডিসেম্বর মানে মোটামুটি আমাদের হাতে 4-4.5 মাসের মতো সময় আছে, তাই প্রত্যেকটা বিষয় ভালো মতো করে পড়তে হবে এবং ভালোভাবে আমাদের নলেজ রাখতে হবে, যাতে একবারেই এসএসসিটা আমরা ক্র্যাক করতে পারি। তার জন্য আজকে তোমাদের এই ভিডিও, আজকের একটি টপিক নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে সেলভিং। যে গ্রন্থাগারের যে সমস্ত বই রাখা হয় সেটা আর কি নির্দিষ্ট একটা পদ্ধতিতে রাখা হয়, সেই পদ্ধতির বিষয়ে আজকে আলোচনা করব। যে গ্রন্থাগারের যে স্ট্যাকগুলো যেগুলো আছে সেখানে আর কি সুবিন্যস্তভাবে আর কি বইপত্র সাজানো হয়, এবং এই সাজানোর পদ্ধতিকেই বলা হয় সেলভিং। এইটি একটি নির্দিষ্ট বিন্যাসে গ্রন্থাগারে সেলভিং করা হয়। সেলভিংয়ের ফলে গ্রন্থ সংগ্রহকে অতি সহজে খুঁজে পাওয়া যায় এবং ফলে পাঠক ও কর্মী উভয়েরই সময় আর কি বাঁচে। আমাদের এমনভাবে গ্রন্থাগারে বইপত্রগুলো রাখতে হবে যাতে চট করে আমরা বইগুলোকে রিকভার করতে পারি, বা পাঠকদের চাহিদা অনুযায়ী বইগুলোকে ঝট করে এনে দিতে পারি তাদের সামনে। এটাই হচ্ছে সেলভিংয়ের কাজ। তাই এগুলো সেলভিংয়ের জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতি মোট 5 রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে ক্লাসিফাইড অ্যারেঞ্জমেন্ট বা বর্গীকৃত বিন্যাস, একটা হচ্ছে ব্রোকেন অ্যারেঞ্জমেন্ট বা ভগ্নক্রম অনুযায়ী বিন্যাস, আর এটা হচ্ছে প্যারালাল অ্যারেঞ্জমেন্ট বা সমান্তরাল বিন্যাস, এবং ব্লক অ্যারেঞ্জমেন্ট, ব্লক হিসাবে বিন্যাস, এবং রিবন অ্যারেঞ্জমেন্ট, যেটা ফিতা বিন্যাস বলা হয়। তো প্রত্যেকটা বিন্যাস সম্পর্কেই আমরা অল্প করে জেনে নেই। যে ক্লাসিফাইড অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, সেটা গ্রন্থাগারে যে সমস্ত বর্গীকরণ যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী বইগুলোকে সাজাতে হবে। যেমন ডিডিসিতে আমাদের জানো তোমরা সবাই যে 000 থেকে 999 অবধি আর কি ক্লাসিফাই করা হয়। প্রত্যেকটা বইয়ের নাম্বার 000 এবং থেকে 999 অবধি থাকে। তাই এই পদ্ধতিতে সাজাতে গেলে, ডিডিসি পদ্ধতিতে সাজাতে হলে এই 000 এবং থেকে 999 অবধি সাজাতে হবে, মানে বর্গীকৃত বিন্যাস করতে হবে। এরপরে আসি ব্রোকেন অ্যারেঞ্জমেন্ট। এই পদ্ধতিতে গ্রন্থাগারের যে সমস্ত পুস্তকের চাহিদা বেশি সেগুলোকে আলাদা করে সামনের দিকে রাখতে হয়। মানে কোনো লাইব্রেরিতে যদি যে বাংলা ভাষার এবং বাংলা সাহিত্যের পুস্তকের চাহিদা যদি বেশি হয়, তাই সেগুলোকে আলাদাভাবে সামনাসামনি রাখতে হয়। এবং এরপরে আছে প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। এই পদ্ধতিতে বর্গীকৃত বিন্যাস পদ্ধতি বা আকর বিশিষ্ট বিন্যাস পদ্ধতি অনুযায়ী অনুসরণ করা হয়। এটা হচ্ছে সমান্তরাল বা প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। এখানে বর্গীকৃত বিন্যাস পদ্ধতি আর আকর ভিত্তিক বিন্যাস পদ্ধতি দুটো একসাথেই অনুসরণ করা হয়। পাশাপাশি দুটোকেই আমরা অনুসরণ করি। এরপরে আছে ব্লক অ্যারেঞ্জমেন্ট, যেটা আর কি আলমারি বা সেলফকে এক একটি ব্লক ধরে সেই হিসাবে সাজাতে হয়। সেই হিসাবে বর্গীকরণ পদ্ধতি বা বর্গ অনুযায়ী বইগুলোকে সাজাতে হয়। আলমারি ভিত্তিক হয় এটা, ঠিক আছে। এরপরে আসে ফিতা বিন্যাস বা রিবন অ্যারেঞ্জমেন্ট, যেটা
পাঠকদের উৎসাহিত করার জন্য বেশি পরিচিত। পাঠকদের উৎসাহিত করার জন্য এই পুস্তকগুলো সেইভাবে আর কি রাখা হয়, যাতে যে সমস্ত পুস্তকের চাহিদা বেশি তার মাঝখানে যে সমস্ত পুস্তকের চাহিদা কম সেইভাবে আর কি বইগুলোকে রাখতে হয়। এবং মানে পুস্তকের মধ্যবর্তী তাকে অন্যান্য গ্রন্থগুলোকে রাখতে হয় এবং নিচের তাকে রাখতে হয়। এটা হচ্ছে ফিতা বিন্যাস বা রিবন অ্যারেঞ্জমেন্ট বলা হয়। তাই এই হচ্ছে আমাদের ছোট্ট আলোচনা ছিল, যেটা আর কি সেলভিংয়ের উপর। তোমরা জানো যে এসএসসি বেরোচ্ছে লাইব্রেরিয়ানের দীর্ঘ 13 বছর পর। তাই প্রত্যেকটা বিষয় আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, যাতে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি। তোমরা জানো এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, কিন্তু তাও আমাদের একটু ডিটেলসভাবে জানতে হবে, কারণ ইন্টারভিউ আছে পাশাপাশি। ইন্টারভিউতে কিন্তু ডিটেলসভাবেই তোমাদের প্রশ্ন ধরবে। তা এই নিয়ে আজকে আলোচনা করা হলো। তা আমাদের এখানে বিভিন্ন ব্যাচ চলছে অনলাইনে এবং অফলাইনে। যারা এসএসসি পড়তে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবে এবং মনে রাখবে যে এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না, কারণ দীর্ঘ 13 বছর পরে এই সুযোগ এসছে এবং চাকরিটা মানে পরীক্ষাটা কিন্তু হবেই। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তাই আমরা ধরে নিলাম যে ডিসেম্বরের দিকেই আর কি পরীক্ষাটা হবে। নোটিফিকেশান এই মাসেই বেরোবে। নোটিফিকেশান বেরোলে পরে যে বিষয় বিন্যাস বা তোমাদের পরীক্ষার মেন সাবজেক্টে কত মার্কসের উপর পরীক্ষা হবে, একাডেমিক কত মার্কসে থাকবে, ইন্টারভিউ কত মার্কসে থাকবে, সব কিছু ডিটেলসে জানতে পারবে। যাদের যে কোনো বিষয়ে এসএসসির উপরে যে কোনো হেল্প লাগলে পরে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। এর আগেও প্রচুর ভিডিও আমি বানিয়েছি এসএসসির উপর বা বিভিন্ন লাইব্রেরি সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের উপর। যেহেতু এখানে কোচিং দেওয়া হয়, তোমরা যোগাযোগ করতে পারো। লাইব্রেরি সায়েন্সের দ্বিতীয় ব্যাচ আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অনলাইনে। এছাড়া এমএলআইএসের ডিসার্টেশন থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষার আমাদের এখানে কোচিং দেওয়া হয়। তোমরা যদি মনে করো অবশ্যই যে কোনো অসুবিধা হলে পর যোগাযোগ করবে। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরবর্তীতে বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও আসবে, যাতে তোমরা চট করে দেখতে পারো এবং লাইক করবে, কমেন্ট করবে। আরও কী কী বিষয় তোমাদের জানতে ইচ্ছুক তোমরা, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তবে একটা কথা বলে রাখি যে দীর্ঘ 13-14 বছর পরে এই এসএসসি হচ্ছে, এই সুযোগ কিন্তু কেউ হারাবে না। প্রত্যেকে ভালো মতো করে খাটো। যে কোনো অসুবিধায় আমাকে ফোন করো বা মেসেজ করো, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা ব্যাপারে হেল্প করা হবে। আর যদি কেউ কোচিং নিতে চাও, এই বৃহস্পতিবার থেকে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে, অবশ্যই যোগাযোগ করো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।